রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে আর দূর থেকে আমাকে দেখেছিল, এসে গ্লাসে নক করছে। গ্লাস খুলে বললাম, কি সমস্যা বলেন? তো বলছি, হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্য, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছি, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আজ বলবেন কি বলবেন এখন বলেন তো? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে কি বলবেন এসে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না? অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে? আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম। এই আমাদের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। মানুষ দান সদকা এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে। এটা কি বোঝা, জাকাতের বোঝা? এখানে 10টা-12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে, হালাল মনে করে নিবে, মদ পান করবে, নাম অন্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকারী ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন, যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি। এটা কোনো ব্যাপার না এখন, বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি? মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি? কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনাও করছি। খারাপ লাগছেন না? বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে? মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে, এবং তারা সদস্য, জমি জমা, ভিটে মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হয়। কারণ ওই যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা, তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছেন? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন, গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচিয়ে, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে। দেখেন, একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো। আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ করে, ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে ঢুকে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই, ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথে স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং। একটা যুগ আসলো দেখেন। তারপরে আস্তে আস্তে নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, ক্যাফেডিন, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, পেন্সিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ, এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশি 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয়, সে মদ খেতে পারে, কোনো সমস্যা নেই। এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো
খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থাও আছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যোগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসতে পারে। তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে। কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপর একটা যুগ আসলো, এই জানলে কোনো সমস্যা, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো করলে সমস্যা কোথায়? তখন আবার অ্যাক্টিভিটি শুরু হতো। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটো পোশাক থাকতো, সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে, সয়ে গেল এটা। তারপর একটা যুগ আসছে, সরাসরি প্রেম টেম কিছুই নাই, এখন খালি পতিতালয়ে যাবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে, সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে 14টা পতিতালয় আছে। হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পারবেন। তারপর একটা যুগ আসছে এখন, যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো, তারপর একটু টাইট ফিটিং, ঠিক আছে, একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে, এটাও রাখা। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে, এরপর কি হবে। ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করে। বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবেন। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানেন? যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো, একটু দেয়ালের পিছনেটা করতে না করেন, এ হয়তো সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে। তো যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদ কোনো হয় নাই, আস্তে 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 দেখেন, প্রথমে মাদক গোপনে, দেন প্রকাশ্যে, তারপর এটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কি বল। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিনিস্ট রেভলিউশন, কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ফেরবো। কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি পরবো, আপনার বলার কি অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে, ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিছু যায় আসে না। ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক, আমাদের কিছু যায় আসে না। তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে, মুসলিম মেয়ে কিভাবে বিরক্ত দেখবেন। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই। তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন। দুর্নীতি এটা কমন, সবাই করে, আমি একটু বললে সমস্যা কোথায়? সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, তখন তার কাজগুলো হবে এরকম। একজন রাইটারের বই পড়ছিলাম, তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টুকু চলছে, এটা কিন্তু অনেক আগের বই, ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে, এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায়, তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয়, আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে, সামনে কেউ যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল। তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে, এসে বলেছে আপনি ইনসাফ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। তো সাহাবীদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়াও,
আমার ভাই মূসাকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। মানে মূসা আলাইহিস সালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন, যেটা তো কিছুই না। মূসা আলাইহিস সালামকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। তো এই কওমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ পাক 8 বছর তাকে রাখালি করিয়েছেন। আপনারা জানেন কিনা জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছেন, এটা জানেন? তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমন্যতায় ভোগার, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন, খাঁটি প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে? তো দেখেন, এবার মূসা আলাইহিস সালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। সেখানে বাড়ি পেলেন, সেখানকার জামাই, তিনি চাকরি করছেন, মানে তার সবকিছুই অনুকূলে। ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল। সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন অনেস্ট। মূসা আলাইহিস সালাম ছিলেন সৎ ব্যক্তি, অনেস্ট, যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই। ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দিল। তাই আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তোমাদেরকে বলছি, ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নেককার স্ত্রী পাবে। কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে জেনা, মদ, পর্ন, হাবি জাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও, মাদক ইত্যাদির মধ্যে, পুত পবিত্র নারী আসবে না। দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না। আকিফা অনকে রম, আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময়, ইল্লা মাশাআল্লাহ। শুধু তাই নয়, শুআয়ব আলাইহিস সালামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন, যিনি তাকে দিনের পথে হেল্প করলেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম নবী হলেন। এখান থেকে একটা প্রমাণ আছে দলিল, সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয়, শুআয়ব আলাইহিস সালামের মতো সাপোর্টিং হয়, পরিবার বর্গকে দিনের জন্য সাপোর্ট করছে, সেই পরিবারের মধ্যে শান্তি আসবে সব। এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান, যুবতীরাও সৌভাগ্যবান, সেই পরিবারের সন্তান সন্ততিরা সৌভাগ্যবান। তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন, আজকের খুতবা শুনছেন, আপনারা সাপোর্টিভ হন, পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন, একটা ভালো প্যারেন্টিং করে না, আর সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসা। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহওয়ালা হয়, ইসলামিক অনুশাসন মেনে চলে সত্যিকার অর্থেই, ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজের চেয়ে ভালো থাকবে ইনশাল্লাহ। আর একটা সমাজে মনে করেন 100টা পরিবার আছে, 90টাই ইসলামের বিরোধী শক্তি, ইসলামের এগেইনস্টে চলে, ইসলামের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের হুকুম আহকামে 5 পয়সা করো না। ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতে ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি? আর এইভাবে রাষ্ট্র নিয়ে তো বিশ্ব। তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা, সেটা কি? পরিবার। এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। এখানে কিন্তু আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না। আপনি অ্যাজ এ বাবা, আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন, আমি একটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুন নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজের চরকায় তুমি তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুন নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমন দেখেন, আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আচ্ছা, তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে, ছোট বাচ্চা, আল্লাহ না করুন, সে ধরেন একটা কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ, আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও, আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছেন, নিজে বাঁচো, পরিবার বর্গকেও বাঁচাও। পরিবার বর্গ যদি শুনতে না চায়, না আমি জেনা করবো, না আমি গান শুনবো, না আমি মদ খাবই, না আমি এইটা করবো, ওইটা করবো, যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক, শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে। এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামে কঠিন কঠিন মনের ফেরেশতারা আছে, পাষাণ মনের ফেরেশতা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন না। আমাদের মনে দয়া মায়া আছে না, এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন না। শুধু আযাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন। অন্য সূরায় আছে তাদের সংখ্যা 19 জন। কতজন? 19 জন, মানে তারা দায়িত্বশীল। বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জান। আলাইহাতি সাআতে আশার, আল্লাহ পাক বলেছেন। তো আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফিলতি করে না। এইসব ফেরেশতা থেকে
যারা জাহান্নামের প্রহরী, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। এই জায়গায় আসে। এখন তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি, তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন, বা বড় হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আকামের তোয়াক্কা করেন নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছো বা করতে যাচ্ছ, তোমাদের জন্য এই অংশটুকু বেশি পথ। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারবর্গকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। খুব অল্প করে বলি, কারণ সময় লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। কোরআন কি বলছে একটু লাইভলি থাকে। আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম, মনে আছে? তাদের দুইজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না? যে ভুলটা তারা করেছে, সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না? বুঝতে পারছেন? আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে, হ্যাঁ, জান্নাতের সেই নাজ নিয়ামত থাকছে না, এই যে কষ্টের পথ চলা, এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না? এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে, পরিবারের শান্তি আছে। যদি না পারে, তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না, অথবা সে আদর্শ স্ত্রী ছিল না। এখান থেকে শিক্ষা হচ্ছে, দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে, দুইজনের লাইফের মিশন সেম হতে হবে, তখন আপনি পরিবারের শান্তি পাবেন। যদি না হয়, তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন। অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন। তারপরে চলে আসেন নূহ আলাইহিস সালাম, মনে আছে না? তার একজন ছেলে ছিল, সে কি মুমিন ছিল? করেন নাই? সে কিন্তু মুমিন ছিল না, সে অস্বীকারী ছিল। তার নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে কি মুসলিম ছিল? চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী মুসলিম নন, একজন নবীর ছেলে, তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, সে আমার পরিবারের একজন, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কি জান্নাতি না জাহান্নামী? তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ঈমান ইসলাম না থাকে, তাহলে এইসব বংশের পরিচয়, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, ভাষা, এগুলো মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে আছে, সূরা তাহরিম পড়ে। তাহলে আমাদের কাজ কি? নিজের চটকাটা তেল দেওয়া ভালো করে। আমি কত বড় আলেমের ছেলে, আমি কত বড় দায়ীর স্ত্রী, আমি কত বড় মানে মুফাসসির মুহাদ্দিসের সন্তান, ভাই, এসবের কোনো মূল্য নাই। নিজে আমি ভালো কিনা, নিজে প্রকৃত মুসলিম মুমিন কিনা, এটার মূল্য আছে। এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন, সেটা অন্য বিষয়। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছে। আয়েশা, আর বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? তো সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন, কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শ্বশুর? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন, তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো, এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এই সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন, তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন, তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবেন।
যখন মিজানের পাল্লাটা উঁচু করা। 2, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হয়। ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো। ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা আমি তোমার কথা বলে রাখতে পারি। আরেকটা হচ্ছে যখন মানুষ পুল সিরাপ পার হবে তখন কেউ কারো কথা মনে রাখে না। এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি। তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক না করুন। এবার আসেন সামনে, আরো সামনে যান। দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেছেন? মনে আছে? বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত, নমরুদের ডান হাত। সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, মানে মূর্তি সে বানাতো, স্ট্যাচু মেকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা এটা শিরক, এটা শয়তানের কাজ, এখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইত্যাদি। বাবা তার কথা শুনলো না। এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন, তিনি হয়তো বলতেই ছিলেন। একদিন 2 দিন না, কিন্তু বলতেই আছে। এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে, ফাহজুরহুম, এখান থেকে বের হয়ে যাও। তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলব। হ্যাঁ আমার আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হয়, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বন্ধ করে দেন। এখানে দেখেন ছেলে, একজন যুবক ছেলে, তার মধ্যে ঈমান এসেছে, সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে, প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে, তাকে বের করে দেওয়া হয়েছে, সে চলে গেছে। তারপরেও কিন্তু তাওহীদের সাথে শিরকের আপোষ করে না। আর আমি তো আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁক ফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি, মানে এগুলো হয়। ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা, কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, আর কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই, আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে, কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো। এই যাদের যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের, অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙ্গুল তুলে থাকবে, যে আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন এটা বাস্তব, দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা জানো যে কিয়ামত দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি তোমরা কি জানো না কিয়ামত দিবস কি? ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ, কোনো নফস, কোনো নফসের যাররা পরিমাণ উপকার পেতে পারবে না। তারপর কি? ওয়াল আমরু কি ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন আমর বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নাসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। এই মুআজ ইয়েমেনের গভর্নর হচ্ছে, হও, তোমাকে শাসন কার্য দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাআওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নাসিহত আপনার জন্য যথেষ্ট। এবার সামনে আসেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন। এটা বলে শেষ দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, যদি 2 জন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, যদি 2 জন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই 2 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে। এই যে মিম্বর দেখছেন,
এরকম নূর বা আলোর মিম্বর দেওয়া হবে, যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে। কি আমলের কারণে তাকে এই মর্তবা দেওয়া হবে? আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল, বাহ্যিক কোনো আমল না। কি আমল? আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসছে। এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না, আবার ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা জিনা। আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা, যেটা বৈধ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কালিমা ওসিয়ত করেছেন, বা 10টি কথা আমাকে ওসিয়ত করেছেন। তিনি বলেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিয়ত করেছেন, তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। 1 নাম্বার। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদিক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে। 2, 3, ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিনকালেও কখনোই, ওয়ালা তাতরুকান্না এখানে তাকিদ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজ সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সালাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না। কারণ অন্য হাদিস আছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা অনেক আলেমের বক্তব্য। আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ফাকাদ বারিয়াত, আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। 3, 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মদ পান করবে না। ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মাদকদ্রব্য সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ এটা যত রকম ফাহিশা কাজ আছে, যত ফাহিশা নোংরা কাজ আছে এর রস মানে মাথা। যত রকম পাপ আছে পৃথিবীতে, ফাহিশা কাজ আছে, অশ্লীল কাজ আছে, এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা। 4, 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, যত রকম কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুআজ তুমি বেঁচে থাকবে। কারণ আল মাসিয়াতু হাল্লা সাকতুল্লাহ, কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে। মানে আল্লাহ পাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে।